হঠাৎ করে দূরপ্রবাসে চলে যায়। দূরপ্রবাসে যাওয়ার পরে তারা হঠাৎ পাল্টে যায়, তাদের পরিস্থিতির কারণে তাদেরকে পাল্টাতে হয়। বিদেশে মনে করেন যে থেকে ডিউটিটা অনেক বেশি, যার কারণে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তারা সবসময় কল দিলে বা ফোন দিলে তখন তারা রিসিভ করতে পারে না, ঠিক টাইমে উত্তর দিতে পারে না। যখন এমনিতে হোয়াটসঅ্যাপে নক দেয় তখন তারা সাথে সাথে রিপ্লাই করতে পারে না। তো যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তারা তাদেরকে ভুল বুঝে বিদেশ গেলে নাকি সবাই স্বার্থপর হয়ে যায়। আসলে যারা দূর প্রবাসে থাকে তারা জানে তারা তো কতটা কষ্টের সাথে তারা দিন যাপন করে। তাদের মনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, প্রবাসীরা দেশে থাকতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে যে পরিমাণ ভালোবাসা না, প্রবাসে গেলে তার থেকে দ্বিগুণ সে ভালোবাসাটা থাকে, কিন্তু সেটা প্রকাশ করতে পারে না, সেটা পরিস্থিতির কারণে। এনে কাছে গেছে তারাই বোঝে। প্রবাসে ঘুমের থেকে ডিউটিটা অনেক বেশি, যার কারণে সময় দিতে পারে না, মোবাইল টিপতে পারে না, ঠিক টাইমে কথা বলতে পারে না, বন্ধুবান্ধব সবার মন রক্ষা করতে পারে না। এর জন্য কেউ ভুল বুঝতে পারে। প্রবাসে আমাদেরও বন্ধুবান্ধব আছে, অনেক সময় নক দিই, মেসেজ দিই, কথা বলতে মন চাইলে তখন কথা বলি। যখন কথা বলতে মন চায় তখন তাদেরকে মেসেজ দিই, তখন রিপ্লাই না পেলে কোনোদিনই মন খারাপ করি না। আমি জানি, আমি তাদের পরিস্থিতি জানি, তাদেরকে সময়ের সাথে ডিউটিটা অনেক বেশি, ঘুমের জন্য টাইমে পায় না। বন্ধু বান্ধব যারা ফ্যামিলি আছে তাদেরকে ঠিকঠাক সময় দিতে পারে না, তারপর অনেক কষ্ট করার পরেও তারা ফ্যামিলি বন্ধু বান্ধবকে সময় দেয়। এই জন্য আমার দুটা বন্ধু আছে, এখনও পর্যন্ত কোনো তিল পরিমাণ কোনোদিন রাগ করে না যে আজকে মেসেজ দিচ্ছি কালকে রিপ্লাই দিছিস কেন, ভুলে গেছিস মনে হয়, এসব কথা বললে আসলে তাদের